হ্যালো এভরিওয়ান, আমরা যেহেতু বাঙালি আর আমরা ভালো করে জানি কোন খাবারটা কিভাবে খেতে বেশি মজাদার হয়। আজকে আমি তৈরি করে দেখাবো ঝাটকা ইলিশ ভাজা। তবে এই ভাজা ইলিশ মাছটা খেতে যেন আরো বেশি মজাদার হয় সেই রেসিপি শেয়ার করব। এইভাবে সত্যি মাছটাকে ভেজে নেওয়ার পরে আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে, এত মজাদার হয়েছিল, সত্যি শেয়ার না করে থাকতে পারলাম না। চলুন তাহলে দেখে নিই। মাছটাকে প্রথমে ক্লিন করে ধুয়ে কেটে নিয়েছি, আর পানিটা একদমই শুকিয়ে ফেলবেন, তাহলে মশলা ভালো মতো ম্যারিনেট করা যায়। আর এই মাছটাকে আমি মাখাবো অবশ্যই লেবু দিয়ে আর কাঁচামরিচ দিয়ে। ইলিশ মাছের সাথে কাঁচা মরিচ আর লেবুর একটা পারফেক্ট কম্বিনেশন আজকে আমি তৈরি করে দেখাচ্ছি। অবশ্যই প্রথমে কিছু কাঁচামরিচ নিব, কাঁচামরিচটা আমি পাটায় বেটে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে আরও মরিচ অ্যাড করতে পারেন যদি ঝাল আরও বেশি খেতে চান। আমরা যেহেতু বাঙালি, আমাদের কাছে ঝাল কি জিনিস সেটা কিন্তু আমরা জানি, খুবই নর্মাল বিষয়। আর আজকে আমি যেই রেসিপিটা শেয়ার করবো এটা তো সবারই অনেক প্রিয়। সো আজকের মাছ ভাজায় আমার অনেকগুলো ভালোবাসা প্রকাশ করে দিয়েছি। তবে মাছটাকে মাখানোর জন্য কিন্তু কাঁচামরিচ বেটে নেওয়া কিন্তু খুবই মজাদার একটা বিষয় সত্যি। তবে মেখে নেওয়ার আগে কিন্তু মশলা কিছু দিতেই হয়, যেমন অবশ্যই স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া 1.5-2 চামচের মতো। আমার এখানে মাছের পরিমাণ বেশি, এজন্য মশলার পরিমাণও বেশি। 1 চামচের মতো লেবুর রস, আর 1 চামচের মতো একটু প্রথমে আমি সরিষা তেল দিয়ে দিয়েছি, আর 1 চামচের মতো আদা রসুন বাটা, আর 1 চামচের মতো মরিচ গুঁড়া। আর অবশ্যই এখন ভালো করে মিক্স করে নিব। তবে এখানে যে মিক্সটা থাকবে সেই মিক্সটা যেন একটু আঠালো আঠালো হয়, তাহলে মাছে সুন্দর করে আটকাবে, মানে মশলাটা ভালো মতো ম্যারিনেট হবে। সেই জন্য পরিমাণ মতো আর একটু তেল দিয়ে তারপরে সুন্দর করে মাখা মাখা করে নিতে হবে। আর মাছটাকে যখন আমি মশলা মাখাচ্ছিলাম তখন আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লাগছিল, মানে এত অল্প সময়ে এত জলদি চটজলদি মানে সুন্দর মতো মাছে মশলাটা মেখে নেওয়া যাচ্ছিল। আর মাছটাকে ম্যারিনেট করে রাখবেন অবশ্যই 10 থেকে 15 মিনিট, তারপরে কিন্তু ভেজে নিব। তবে তার আগে এই মাছের ফ্লেভারটা যেন আরও ভালো আসে, সেই জন্য আমি আরও 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিয়েছি। এখন মাছটা কিন্তু পারফেক্ট একদম, মানে এটার যে সুঘ্রাণ আসছিল সেটা আমি শেয়ার করতে পারছিলাম না। তবে ভাজার সময় সবাই অনেক প্রশংসা করছিল যে এত সুন্দর ঘ্রাণ, আর ভেজে নেওয়ার পরে এত মচমচা এত মজাদার হয়েছিল। সত্যি খুবই ক্রাঞ্চি হয়। এইভাবে মাছটাকে যদি আপনি ভেজে নেন দেখবেন মাছটাও খেতে অনেক ভালো লাগে। কার কার কাছে আর ইলিশ মাছের ভাজার প্রশংসা করব, সবাই অনেক পছন্দ করে। তবে এই মাছটাকে যেভাবেই রান্না করেন সেভাবেই মজা লাগে। তবে আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। এইভাবে মাছ ভেজে নিলে আমার কাছে মনে হয় আপনি একাই 4-5টা মাছ একাই খেয়ে ফেলতে পারবেন, এত মজাদার হয়। আমি তো এখন সার্ভ করে নিয়েছি, সুন্দর করে ডেকোরেশন করে সার্ভ ডিশে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে লেবু দিয়ে সার্ভ করেছি। গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, সেটা আমি এখানে শেয়ার করলাম না, তাহলে কিন্তু সবাই আরও বেশি ক্রেজি হয়ে যাবে। তো যাই হোক, আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন। সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।